নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজ দিন ধার্য করেন। ওই দিন আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় এই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ফাজলে রাব্বি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, রায়ের বিস্তারিত জানাবেন। রায়ের প্রতিক্রিয়ায় বেগম খালেদা জিয়া এবং আসামিদের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম যেটি জানালেন যে এই মামলায় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যে মামলাটি দায়ের করা হয়েছিল, এখানে তৎকালীন এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং তার সদস্যদের বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়া এবং তার কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মূলত তৎকালীন যে ১/১১ সরকারের যে দুরভিসন্ধি ছিল খালেদা জিয়াকে রাজনীতি থেকে বের করা, এবং এই ধরনের এই দুরভিসন্ধির থেকেই মূলত খালেদা জিয়াকে এই মামলায় আসামি করা হয়েছিল। এবং দীর্ঘ ১৬ বছর ১৭ বছরের যে আইনি লড়াই শেষে আজ খালেদা জিয়া সহ যে ৮ জন আসামিকে খালাস দিলেন আদালত। আদালত তার রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে মূলত রাজনৈতিক হয়রানির জন্যই এই মামলাটি এতদিন পর্যন্ত চলেছে, এবং আসামিদের যে বিভিন্ন সময় যে রিমান্ডে নেওয়া হয়েছে সেই রিমান্ডের বিষয়ে আদালত প্রশ্ন রেখেছেন, এবং সন্দেহাতীতভাবে এই মামলায় কোনো এভিডেন্স প্রমাণিত না হয় আদালত আজকে সবাইকে খালাস দিয়েছেন। আজকে জানেন যে এই মামলায় মোট ১১ জন আসামি ছিলেন। ১১ জনের মধ্যে ৩ জন মওদুদ আহমেদ সহ ৩ জন মারা যাওয়ায় তাদেরকে আগেই এই মামলা থেকে নাম বাতিল গেছে, এবং বাকি যে ৮ জন ছিল তারাও আজকে খালাস পেলেন। আপনি এর আগে যেমনটি শুনেছিলেন যে এই মামলার আসামি তারেক রহমানের যেহেতু লন্ডনে রয়েছেন, তার আইনজীবী এখানটাতে খালেদা জিয়ার আইনজীবী আজকে এখানটাতে এই মামলায় উপস্থিত ছিলেন। এবং সব মিলিয়ে যে তারা বলছেন, যে আইনজীবীরা বলছেন যে তাদের বেগম খালেদা জিয়া সহ যে অন্যান্যদের যে দীর্ঘ হয়রানি করা হয়েছে, এই হয়রানির প্রতিকার হিসাবে তারা যে তৎকালীন দুদক কর্মকর্তা তার বিচার দাবি করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই ছিল আমার কাছ থেকে বিশেষ জজ আদালত থেকে সবশেষ। রাব্বি, আপনাকে ধন্যবাদ।